ভগবান এক একজনকে সৃষ্টি করে তাকে এক একটা পার্ট প্লে করতে দিয়েছেন, সে সেটা করছে। এই যদি জ্ঞান থাকে তাহলে আমার সমদৃষ্টি আসবে। দেবতা হইতে হইবে। কিরকম দেবতা? স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে একদল লোক, তখন শঙ্করী প্রসাদ বসুর একটা খুব সুন্দর রিসার্চ ওয়ার্ক আছে, আপনারা পড়েছেন কিনা, সমকালীন বিবেকানন্দ, সমকালীন ভারতে বিবেকানন্দ, খুব সুন্দর বইটা। সেখানে একটা ঘটনা আছে, কিছু অসুখী মানুষ বলে সেখানে উনি লিখছেন যে স্বামী বিবেকানন্দের উপরে প্রচন্ড চটা ছিল একদল লোক, তাদের যুগান্তর গোষ্ঠী। যুগান্তরের আপনাদের জানেন কি? যুগান্তর একটা নিউজ পেপার বেরোতো বাংলায়, হ্যাঁ, অমৃতবাজার, যুগান্তর। তো কোনো কারণে, কেন ওরা ছিল ওরা ছিল কৃষ্ণ ভক্ত। তো ইনি যেহেতু শ্রীরামকৃষ্ণ এবং মা কালী, কোনোভাবে মাথায় ঢুকেছে যে ও কেন অতটা সফল হবে। আচ্ছা, উনি তো তোমাদের কোনো ক্ষতি করেননি, কিন্তু তবু মাথায় ঢুকে গেল কি করে ক্ষতি করা যায়। ওদের প্রচুর পয়সা ছিল। তো একজন আমেরিকান ভদ্রমহিলা একটু ক্রেজি হয়ে গেছিলেন। তো তিনি স্বামীজির বিরুদ্ধে কিছু বলতেন টলতেন। কোথা থেকে, কলকাতা থেকে বসে সেই খবর পেয়েছে, তার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে পয়সা দিয়ে জাহাজে করে আনিয়েছে, এনে কলকাতায় ওকে দিয়ে বক্তৃতা করাচ্ছে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে। মানে অসুয়া কোথায় গিয়ে পৌঁছয়। মানে এখন আমি পারছি না, তো অন্য কেউ করতে দেবো না, এই হচ্ছে। এইবারেতে যখন ওই খবরটা এসে গেল এরকম করছেন, তখন ওখানে আরেকজন ছিলেন নরেন্দ্রনাথ বলে, তিনি স্টেটসম্যানের ইয়ে ছিলেন আর কি, এডিটর ছিলেন মনে হচ্ছে, ভুলও হতে পারে। উনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করে, স্বামীজি তখন খুব শরীর খারাপ, বেলুর মঠে রয়েছেন, এসে বললেন, স্বামীজি, কলকাতা হচ্ছে আপনার শহর, সেখানে ওই মহিলা এসে আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি একবার অনুমতি দিন, ওকে তুলে আমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো। স্বামীজি উঠে বসে বললেন, ওমা, ও কি এসেছে নাকি কলকাতায়? কেউ আমায় খবর দেয়নি তো। শারদানন্দজিকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, ও আমার মেয়ে, ও এখানে এসেছে, ওরা জানে না, এই ধুলো সমস্ত কিছু, ওদের খুব কষ্ট হবে, কোন হোটেলে রেখেছে ভালো করে দেখে এসো। এখন থেকে প্রতিদিন তুমি ওর বক্তৃতা শেষ হলে ওকে নিয়ে হোটেলে পৌঁছে দেবে, ওর খাবার দাবার ঠিক আছে কিনা দেখবে, তারপরেতে তুমি ফিরবে। তো শারদানন্দজি কি করবেন, হলের মধ্যে ও সমানে বিবেকানন্দের নামে মিথ্যে কথা বলে যাচ্ছে, আর শারদানন্দজি দরজার বাইরে বসতেন যাতে ডাইরেক্টলি শুনতে না হয়, বসে থাকতেন। আর স্বামীজি খবর নিতেন যাতে ওর কোনো কষ্ট না হয়। এখন একে দেবতা বলবেন না তো কাকে বলবেন? যারা ওই স্বামীজির বিরুদ্ধে নানা রকম করবার চেষ্টা করেছিলেন, তারা কোথায় হারিয়ে গেলেন, সব চলে গেছে। সেই যুগান্তর উঠে গেল, অমৃতবাজার উঠে গেল, কিছুই আর নেই। কিন্তু বিবেকানন্দ চিরন্তন থাকলেন। যে দেবতা হয় চিরন্তন থেকে যায়, তো সেই জন্য দেবতা হইতে হইবে। তো স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে, শ্রী শ্রী মার পথ অনুসরণ করে আমাদের ধীরে ধীরে মনের মধ্যে থেকে ক্ষুদ্রতাতে বাদ দিতে হবে। আমরা বেশিরভাগই এখন এখন আর পৌঢ় বলা চলে না, বৃদ্ধ বলতে হয়। কিন্তু বৃদ্ধ বললে একটু দুঃখ দুঃখ লাগে বলে অনেকে পৌঢ় টৌড় বলে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন সত্যি সত্যি আর তো বেশি দিন নেই। অন্তত পক্ষে আমরা ওই যে ভজগোবিন্দম করছিলাম, আমাদের উচিত হচ্ছে আর তো বেশি দিন নেই, কখন চলে যাব এই জগতের ডাক ছেড়ে, তার আগে নিজেকে, শুনেছি যখন কানে ঈশ্বর আছেন, ঈশ্বর হওয়া যায়, এবার ঈশ্বর ভগবান হওয়ার চেষ্টা করতে, দেবতা হওয়ার চেষ্টা করতে হবে। এবার ঈশ্বরকে দেখব, কিন্তু দেবতা হয়ে তবে ঈশ্বরকে দেখব। আর এমন কিছু বেশি সমস্যা নয়, এই তো মাত্র কয়েকটা গুণ, আর এই গুণগুলোর মধ্যে অনেকগুলো আমাদের অলরেডি রয়েছে, ওটাকে আর একটু বাড়াতে হবে। একটু নিন্দা টিন্দা করি, সেটা অনেক সময় মজা করবার জন্য, আচ্ছা আটা করবো না, ঠিক আছে। এইগুলো যেই হবে, অহংকার একটু থাকতেই হবে, তা না হলে বাঁচবো না। কিন্তু আমি ভগবানের ছেলে, আমি ভগবানের মেয়ে, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, এইটা ভেবে ওই অহংকারটা রাখতে হয়।
আমাদের একজন সাধু আমাদের বলেছিলেন, সন্ন্যাসী যদি থাকতে চাও একটু অহংকার রাখতে হবে। তা আমরা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। ঠাকুর তো বললেন অহংকার ত্যাগ করতে হয়, ইনি আবার বলছেন অহংকার রাখতে হবে। তখন বলছেন বিভিন্ন রকমের সামনে আসবে তোমাদের বন্ধুরা, এই কোম্পানির একজন জেনারেল ম্যানেজার, ওই কোম্পানির অমুক তমুক, তখন তোমার মনে হতে পারে এই কাঁ আপনার গিরা, তো এখানে এসে কিচ্ছু নেই, ওই ডাল আর ভাত। আর মাঝে মাঝে আমি যদি বাইরে থাকতাম আমিও একটা বড় অফিসে কর্তা হতে পারতাম। এই যে দুর্বলতা এসে যেতে পারে, তখন অহংকার করতে হয়, আমি ভগবানের সন্তান, আই এম মাচ মাচ বেটার দ্যান মেনি আদার্স। ওই অহংকারটা না থাকলে সন্ন্যাসে থাকতে পারবে না। চতুর্দিকে সুন্দর সুন্দর সব জিনিস, আর আমার কাছে কিছুই নেই, দুঃখ হতেই পারে। তখন অহংকার করতে হয়। এই যে গেরুয়াটা পড়েছি, বুদ্ধদেব পড়তেন, ভগবান বুদ্ধ, এই চৈতন্য মহাপ্রভু পড়তেন, তারপরেতে শঙ্করাচার্য পড়তেন, বিবেকানন্দ পড়তেন, আমি আজকে পড়ে আছি। উই বিলং টু দ্যাট লিনিয়েজ। এই অহংকারটা রাখতে হয়। এখন এই যে এই অহংকারটা না থাকলে তখন থাকা যায় না। সেই জন্যে সবসময় এই একটা অহংকার রাখতে হয়, কিন্তু সেই অহংকার কারোর ক্ষতি করে না, নিজেকে রক্ষা করে শুধু। আর কারুর প্রতি ঈর্ষা করতে নেই, যে যা নিজের গতিতে চলেছে, যে যা জানে ওই পর্যন্ত, কখনো ঈর্ষা করতে নেই। আমরা সমস্ত কাজ যেটা করব যেটা পারফেক্টলি করতে পারি। কি করে পারফেক্টলি করব? চিন্তা করতে হয় আমি গেলে কি কি আশা করতাম। আমি যখন কারুর বাড়িতে গেলাম, তখন দেখলাম সে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে বসার জায়গা দিচ্ছে, সঙ্গে সঙ্গে জল দিচ্ছে বা একটা খাবার চিন্তা করছে, সমস্ত কিছু যেটা আমি আশা করি আর অন্যজনের থেকে, আমার সামনে বসে গল্প করছে, অন্যকেও সেটা করে দিতে হবে, করতে হবে। এইরকম ভাবে আমরা, আর আমার বোধ যেটা বাড়িতে, যখন আমি ছিলামই না এই বাড়িতে, তখন আমার তো কিছু ছিল না। আমি যখন থাকবো না এই বাড়িতে, তো আমার থাকবে না। শুধুমুধু কেন আমি এত ঝগড়া করি? আমি যখন ছিলাম আমার মতো করে করেছি, আমি যখন নেই অন্যরা অন্য মতো করে করবে। এই ভাবটা থাকলে কোনো সমস্যা নেই। আমি যে আশ্রমের চার্জ নিলাম শিকাগোতে, যে মহারাজ ওটা বানিয়েছিলেন, স্বামী চিদানন্দজি মহারাজ, ও নিজের একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর ভিলেজের মধ্যে বাড়িটা হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, সমস্ত কিছু। খুব বেশি কাজকর্ম চাইতেন না, খুব ভালো পুজো করতে জানতেন, পারতেন। এবার আমি চার্জ নিলাম, আমি অদ্বৈত আশ্রমে জয়েন করেছি, পুজো অত ভালো পারি না, আমার অন্যদিকে না ভাব প্রচার করতে হবে, অমুক তমুক। মহারাজ কোনো দিন একটা কথাও বলেননি। তো একদিন বসে পঞ্চপ্রচারে পুজো করছিলাম, উনি দেখে বললেন যে ইউ ডু ভেরি নাইসলি, ইউ নো পূজা, বলে আমাকে একটু উৎসাহ দিলেন। ওই পর্যন্ত। আমি যে সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করছি, নানান রকম লোকজন ডাকছি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাচ্চাদের নিয়ে এসে বক্তৃতা করানো, উনি কিন্তু খুব এনজয় করছেন, একবারও বলছেন না আমি এটা করতাম না, তুমি করবে না, খবরের কোনো বলছেন। 8 বছর ছিলেন, একটা দিনও এই আশ্রমটা আমি বানিয়েছি এরকম করেই চলবে একদমই বলেন, কোনোদিন বলেন। এখন এই যে সাধুত্ব আমরা দেখি, সত্যি সত্যি ওর মধ্যে 8 ইয়ার্স, 8 বছর ছিলেন। তো আমি একটু নিজেরও পিঠ চাপড়াতে পারি, সেটা হচ্ছে আমি 8 বছরে কোনো দিন, এখনো মহারাজ যে ঘরে থাকতেন আমি এখনো সেই ঘরে থাকি না, মহারাজ যে গাড়ি ব্যবহার করতেন আমি এখনো সেই গাড়ি ব্যবহার করি না, দরকার পড়ে না, আমি তো গাড়ি চালাতে পারি না, কেউ না কেউ আসে। তো এখন আমি সবসময় ওনাকে রেসপেক্ট দিতাম যে না, উনি এটা বানিয়েছেন, উনি থাকবেন ওনার মতো, কিন্তু আমি যেটা জানি সেইভাবে সেবা করব, উনি যেটা জানতেন সেইভাবে সেবা করেছেন। তো প্রত্যেকটা জায়গাতে আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে তাহলেই হয়ে যায়, তাহলে কোনো অসুবিধা হয় না। ছোট্ট ছোট্ট জিনিসে একটা কথা বলে শেষ করি। কীরকম, আমাদের একজন মহারাজ ছিলেন, তো তিনি ইনচার্জ। তো আমরা যখন ব্রহ্মচারীরা সাধুরা ঘুরে বেড়াতাম, তখন আমরা ইয়াং সাধু একসঙ্গে 7-8 জন, একটু তো আলোচনা হয়, কাকে নিয়ে আলোচনা করব, ইনচার্জ তাকে নিয়েই তো আলোচনা হয়। আপনারা যেমন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করেন, ও কেন এই করলো না, সে কেন ওই করলো,
আমরা তিনি আমাদের যিনি ইনচার্জ, উনি যদি এরম করতেন ভালো হতো, ওরম করলে ভালো হতো, এটা স্বাভাবিক। তা একটা হয়েছে ওই গাছ কাটা নিয়ে, গাছগুলোকে কে সব পূরণ করে দিয়েছে। তো কেউ কেউ বললো এই মা গাছগুলো মেরে ফেললো। তো আমি বললাম না, মহারাজ গাছ এত ভালোবাসেন, মারবেন না। কাটিয়েছেন মানে নিশ্চয়ই সায়েন্টিফিক কিছু ব্যাপার আছে, স্প্রে ট্রে করেছেন, কিছু একটা আরো ভালো পাতা হবে। এখন খবরটা মহারাজের কাছে গেছে, একটি লোক থাকতো, সে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতো, কিছু হলেই গিয়ে মহারাজকে জানাতো। ওই কিছু আশ্রমে থাকে তো এরকম। তো ও গিয়ে মহারাজকে বলেছে। মহারাজ আমাকে একদিন বলছেন, শুনলাম তোমরা নাকি আমার নিন্দামন্দ করছিলে। তাই আমি বললাম খানিকটা মহারাজ, 50% ঠিক নিন্দা করে, কিন্তু 50% ওই লোকটা আপনাকে বলেনি, আমরা প্রশংসাও করেছি। 50% নিন্দা, 50% প্রশংসা হয়েছে। বলছে কে প্রশংসা করেছে? সেটা কে নিন্দা করেছে সেটা আপনি জানছেন না, কে প্রশংসা করেছে ওটা জানার দরকার নেই, কিন্তু ওকে বলবেন ঠিক ঠিক রিপোর্ট দিতে। নিন্দাটা বলেছে, প্রশংসাটা কিন্তু বলেনি। তারপরে মহারাজকে বললাম যে মহারাজ আপনি হচ্ছেন আমাদের হেড, আপনাকে নিয়ে চিন্তা করব নাকি রাজীব গান্ধীকে নিয়ে চিন্তা করব? রাজীব গান্ধীকে নিয়ে আমাদের কি মাথা ব্যথা? আমাদের মাথা ব্যথা আপনাকে নিয়ে, আপনার ডিসিশন আমাদের এফেক্ট, সেই কারণে আপনাকে নিয়ে আমরা চিন্তা করবই। এটা নিয়ে আপনি এত উদ্বিগ্ন হবেন না, আমরা আপনাকে ভালোবাসি, শ্রদ্ধাও করি, কিন্তু আবার একটু এটা বলবই। ছেলে যেমন বাবাটা কিচ্ছু জানে না, কেন যে ওখানে টাকা রাখলো, ওই ছেলে জন্মেছিস, বড় হয়েছিস ওই বাবার জন্য, আবার উপদেশও দিচ্ছে, কিন্তু এরকম ছেলে বলবেই, তার মানে ভালোবাসে না তা কিন্তু না। সংসারে থাকতে গেলে না একটু এই চিন্তাগুলো রাখবেন। আর সব সময় ওই স্বামীজির কথা, দাতার আসন গ্রহণ করিবে। জয় ঠাকুর, জয় মা। কোনো প্রশ্ন থাকলে বলবেন। Pranam Maharaj ji, you see this, my question is Shuchita, Ashuchita, it brings purification of mind through purification of body. And don't you think that some element of Shuchita, Ashuchita should be maintained by us in the modern era also? It's your view, I want to know, please. অবশ্য মনে রাখতে হবে, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা অনেক সময় বুঝতে পারি না, যে সেই জন্য এখানে যে ভগবান কৃষ্ণ বলছেন যে ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট। এটা এখন যখন কোনো ঘরে জন্ম হতো তখন সেই ঘরেতে কেউ যাবে না, যাতে বাচ্চাটার কোনো এফেক্ট না হয়, ওরাও অন্তত পক্ষে কয়েকদিন সমাজে মিশবে না, দ্যাট ওয়াজ দ্য সিস্টেম। এখন সেটাতে এখন আর প্রয়োজন নেই, কারণ এখন জন্মটাও হচ্ছে হসপিটালে আর মৃত্যুটাও হচ্ছে হসপিটালে। যাদের বাড়িতে জন্মালো 15 দিন ধরে ওকে বাড়ির মধ্যে আটকে রাখা, সে অফিস যাবে না, স্কুল যাবে না, কোনো জায়গায় যাবে না, এ কখনো সম্ভব, কখনো উচিত ওইটা? কিন্তু সুচিতা আপনি যেটা বললেন যে স্নান করে ঠাকুর ঘরে যাওয়া, অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে যাওয়া, এগুলো তো অবশ্য দরকার। আমরা যা খুশি করছি সেটা করে চলে যাচ্ছি তা হবে না, ভালো পরিষ্কার সেটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন, ওটা তো মেনটেন করতে হবে, সে মডার্ন হোক আর যাই হোক। আমরা যখনই ঠাকুর ঘরে যাব একদম হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে, পারলে বস্ত্রটা চেঞ্জ করে তারপরে তো যাব, ওটা ঠিকই আছে। যে আমরা যেন একটা ভুল ধারণার বশবর্তী না হয়ে যাই, যে কেন করেছে তার একটা কারণ থাকে, সেটা জানতে পারলে ঠিক হয়ে যায়। আমরা দেবতা হতে চলেছি আপনার বক্তব্য শুনে, কিন্তু একটা স্টেজ বাকি রয়ে গেল, ব্রহ্মত্ব তো লাভ করতে হবে না, সেটা তো আপনি ছেড়ে দিলেন। না আমি ছাড়িনি, স্বামীজি ছেড়ে দিয়েছে। আমাদের বক্তব্যটা হচ্ছে যে প্রথমে ছিল মানুষ হতে হবে, তারপরে দেবতা হতে হবে, দুটো স্টেজে। তারপরে যেটা আসছে সেটা নিয়ে তো আলোচনা হয়নি, তাতে স্পেসিফিক মধ্যে থাকা ভালো। আমাদের যেহেতু বেঁধে দেওয়া হয়েছে এবার দেবতা হইতে হইবে, তা দেবতা হতে গেলে যে গুণ, আমি প্রথমেই বললাম, দেবতা হলে যে চিরন্তন মুক্তি তা কিন্তু না। আপনি খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন, আপনার জন্য সবাই খুশি থাকবে, বাট ইউ হ্যাভ টু কাম ব্যাক এগেইন টু দিস ওয়ার্ল্ড, কেন এটা কর্মভূমি।
কিন্তু যেই মুক্তির কথা বলবেন তখন আবার এই সৎ গুণগুলো ফেলে দিতে হবে। যেমন ঠাকুর বললেন একটা কাঁটা নিয়ে আর একটা কাঁটাকে তুলে দুটোই ফেলে দিতে হবে। হ্যাঁ, আর জ্ঞান অজ্ঞান দুটোকেই ফেলে দিতে হবে। ও বোধহয় গান করছিল জ্ঞান অজ্ঞানের, সে এখন ওই যে সেটা অন্য জিনিস, মুক্তিটা অন্য জিনিস। আগে দেবতাটা হই ভালো করে, তাহলে হবে। বলুন না। মহারাজ, আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যেরকম বললেন না, আমরা যখন যারা টিচিং এ আছে তারা এক্সেলেন্স মেনটেন করবে বা কিছু শেখানোর সময় ভালো করে শেখানোর চেষ্টা করবে, তো সেই চেষ্টাটা আমরা রাখার চেষ্টা করি। বাট এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে বাচ্চাদেরকে মানে ওদের অনেক মেন্টাল হেলথ প্রেশার, কিছু হলেই ওরা বলবে যে, মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে সবাই 95% প্লাস ওরকম গ্রেড হয়ে গেছে। তো মানে কোথাও একটা খুব ডাইলিউট হয়ে যাচ্ছে, সো উই ক্যানট এনশিওর কি কোয়ালিটি কি হচ্ছে। অ্যান্ড প্লাস একটা weaponizing, মানে আই এম ইউজিং দ্য ওয়ার্ড ভেরি কনসিয়াসলি, weaponizing mental health concerns to say that we cannot be taught anything. ওরকম বা এখন একটা হাইকোর্টের জাজমেন্টও এসেছে যে nobody can be asked to sit in class because sometimes the classes are not imparting any value. ওরকম মানে ভ্যালু অ্যাডেড স্টাফ ওরকম একটা হয়ে গেছে। সো অ্যাজ টিচার্স আই থিঙ্ক ইট ইজ বিকাম ভেরি ডিফিকাল্ট টু নেগোশিয়েট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কি আমরা কি করব। আমরা আমার একটা বেস্ট বাট আলটিমেটলি মানে কতটুকু রিসিভ হচ্ছে বা আমরা কি করছি, সামটাইমস দ্যার ইজ রিয়েলি লস অফ আ সেন্স অফ মিনিং। কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সমাজে যেটা চলে, তো আমি তো সেটা এক্ষুনি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সেটুকুতে চেষ্টা করতে হবে। অত হতাশ হবার কিছু নেই। আমরা পুরো সমাজটাকে চেঞ্জ করতে পারবো না। প্রথম হচ্ছে আমাকে নিজেকে প্রথমে চেঞ্জ করতে হবে। হোয়াট এভার দ্য গুড কোয়ালিটিস দ্যাট উই অ্যাকোয়ার্ড, আই মিন লার্ন ফ্রম হিয়ার, ওটা অ্যাকোয়ার করতে হবে, পেতে হবে নিজেকে। এখন তুমি যখন বলছো যে একটা পারফেক্ট কাজ করতে গিয়ে স্যাটিসফ্যাকশন আসছে না, ওটা তো ঠিকই, কোনো কোনো ক্ষেত্রে স্যাটিসফাইড হবে, দেখবে ওর মধ্যেও একজন দুজন পাবে যারা সত্যি সিনসিয়ার, তাদেরকে শিখিয়েও আনন্দ হবে। আর আমরা যারা জন্মেছি এই যুগে, এই যে বাচ্চাগুলো জন্মাচ্ছে কিন্তু তাদের কর্মফলের জন্যে, এর মধ্যেই বড় হবে, এর মধ্যেই ওরা বেঁচে থাকবে। এখন এইটা নিয়ে আমি কিছু করতে পারবো না, তুমি কিছু করতে পারবে না, দ্যাট ইজ ঈশ্বরের। আবার এই সৃষ্টিটা চেঞ্জ হবে, আবার সত্য যুগ আসবে, তখন আবার দেখা যাবে। কিন্তু আমি এই মুহূর্তে কি করব? আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এই পর্যন্ত, এক। দুই, আমাকে এমন সুন্দর করে সিস্টেমটা ডেভেলপ করতে হবে, যখন আমি ক্লাসে পড়াবো ওদের মধ্যে যেন ইন্টারেস্টটা ক্রিয়েট হয়ে যায়, সেটা আমাকে নিজে ডেভেলপ করতে হবে। হাউ আই ক্যান, এখন ওই যে বক্তৃতা, কারো কারো বক্তৃতা শুনতে খুব ভালো লাগে, কারো কারো ঠিক শোনা যায় না, অথচ একই ভগবানের কথা বলছে। তো সেই কারণে ভগবানের কথা বলবো, ভালো কথা বলবো, বাট অ্যাজ এ রিয়েল টিচার একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে তারপরে বলতে হবে। এরকম করে চেষ্টা করে দেখো, তাতেই যথেষ্ট।